বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি পিয়ার মোহাম্মদ কিছু কথা বলার জন্য আমি আপনার সামনে বলতে চাই, কথা যেটা সত্যি এটা বলতে চাই। মিথ্যার কোনো আশ্রয়তা নেওয়া আমার কোনো ধর্ম নয়। আমি একজন ধর্ম ইসলাম। তৃতীয় নম্বর, আমি সোজাসুজি কিছু কথা বলতে চাই, কথাগুলো যেটা বলতে হবে। বর্তমানে সরকারের অবস্থা যে গতিবিধি, এই গতিবিধির কারণে বর্তমানে পুলিশ প্রশাসনের কথাবার্তা আচার ব্যবহার পালন নয়। চতুর্থ নম্বর, বর্তমানে পুলিশ প্রশাসনকে মানুষ হাঁটে না জন হাঁটে ওইটাকে তুচ্ছ মনে করে। আমি কালকের কথাটা বলি। কালকে 21 তারিখ 6 মাস 2026, 21 তারিখ 6 মাস 2026 আমি 5টা 13 মিনিটে বর্তমানে প্রত্যেকে আসতেছি। আমরা সাদ্দার গায়ে গেছিলাম জিয়ারত করার জন্য, বদর সাদ্দার বার গেছিলাম জিয়ারত করার জন্য। বর্তমানে শাহে আমানতের দরবার গেছিলাম জিয়ারত করার জন্য। জিয়ারত করিয়া আমি রিক্সা নিয়ে বর্তমানে চলে আসতেছিলাম। বর্তমানে রিক্সা নিয়েছিলাম তো কোতোয়ালির মুখের থেকে, লালডির পার কোতোয়ালির মুখের থেকে। আমি কোতোয়ালি থানার মুখের থেকে আমি রিক্সা নিয়েছিলাম। রিক্সা নিয়ে আমি বর্তমানে কোতোয়ালির মুখ দিয়ে সোজা নিউ মার্কেট এলাকা দিয়ে আমি ড্যানাট এলাকার নিচে আমি নামবো, উপকূলে পার হইব। কিন্তু কোতোয়ালি থেকে রিক্সা নেওয়ার পরে যখন রিক্সা নিয়েছিলাম, রিক্সা নেওয়ার পরে তখন আমি নিউ মার্কেট এলাকায় আসি, তখন জাম বাজে যায়। আমি একজন পুলিশকে বলতেছিলাম যে ভাই, এরকম জাম হইলে মানুষ কিভাবে চলাচল করবে। ওই পুলিশগুলা কিছু বলে নাই। কিন্তু যখন নিউ মার্কেট এলাকার মুখের ভিতরে যখন যেখানে বাস থামে, ওইখানে একজন লোক পুলিশকে দেখতেছি কথা বলার জন্য অফিসারকে বলছিলাম যে ভাই, এখানে জাম কেন? আপনি এগুলি সাইড না করে আপনি এখানে কথা বলতেছেন। ওই পুলিশে আমাকে বলতেছে, আপনি আপনার গন্তব্য পৌঁছান, আপনি ওইটা জানার প্রয়োজন নাই। জাম বাজক না বাজক এটা আমি বুঝবো, আমার বিষয় ব্যাপার। উনি আমাকে কথাটা বলেছিল। তো আমি তারেক রহমানের থেকে বলতে চাই, আমি পিয়ার মোহাম্মদ। যেহেতু আমি পিয়ার মোহাম্মদ গভর্নমেন্ট, আমার অনুমতি দিয়ে অল রাষ্ট্র চলে। আমার অনুমতি দিয়ে অল রাষ্ট্র ট্রেডিং মেডিং যা কল কারখানা, যা ব্যাংক ব্যালেন্স যাহা কিছু আছে সবগুলা আমার ফেসবুকের অনুমতি দিয়ে চলে। ভিডিওটা আমি দেখলে এটা অনুমতি হয়, এটাই টুকু আর কি। আর তৃতীয়, আউট ইনকাম হয় আপনারা কিছু ডলার পান, এতটুকু। তো আমি এই কাজে যেতে আমার যখন নিরাপত্তা আপনারা দিতে পারতেছেন না, আপনার পুলিশ বাহিনী, আমি যখন বলছি আমি পিয়ার মোহাম্মদ, আমি এখানে পরিচয় দিয়েছিলাম। পরিচয় দেওয়ার পর ওইখানে কিছু লোকজন শুনছিল, দেখছিল। আমাকে ওই পুলিশ বাহিনী আমাকে বলতেছে, আপনি আপনার সরকার তেল দেন, আপনি আমাদের চিন্তা করার প্রয়োজন নেই। আমরা পুলিশ বাহিনী, তাই বলছে আমাদের নিরাপত্তা কী দেবেন? কথা আপনার কোনো নিরাপত্তার দরকার নেই। আপনার কিসের নিরাপত্তা? আপনি পেয়ার মতো হয়েছেন কী হয়েছে? আপনি গভর্নমেন্ট হয়েছেন কী হয়েছে? আমাকে কথাটা বলতেছে। তো যখন আমাকে কথাটা বলা হয়েছিল, তারপরে কি বোঝা যায় সরকারকে, যদিও এমনকি একটা মন্ত্রী যাবে, তাহলে মন্ত্রীকে কি বলতে পারে, এই জিনিসটা বিবেচনার প্রয়োজন। যখন ওইখানে একটা এমপি যাবে, তাহলে এমপিকে কি বলবে, লাইতে হবে। এটাই তো কথা। যখন যেটা আমি একটা বোধ আমি ওনাকে পরিচয় দিয়েছি যে আমি পিয়ার মোহাম্মদ, আপনি আমাকে চেনেন কি না, আপনি আমাকে কি ধরনের ভাষা করতেছেন, আপনি এটা বুঝুনি করতেছেন। উনি বলতেছে বুঝুনি করতেছে। আর আমি বলছি আপনার চাকরি থাকবে না। ওনাকে উনি বলছে আমার চাকরি, কোনো সরকারের বাপেরও ক্ষমতা নেই চাকরি খাবে যে। তো আমি অনুরোধ জানাচ্ছি, এই লোক
বর্তমানে পোশাক কোনো পোশাক পিঁধে না, ওই এখানে একটা কালা পোশাক আছিল তার শরীরের ভিতরে, আর ভিতরে একটা গেঞ্জি পিঁধে ছিল, আর জিঞ্জার প্যান্ট পিঁধে ছিল। এটা মাথাতে একটা ক্যাপ লাগানো ছিল। ওই ধরনের লোকে এমনকি 21 তারিখ 6 মাস 2026 5:13 থেকে কোনো ডিউটি করতেছি কিনা, এমনকি 5:13 থেকে কোনো ডিউটি করছে কিনা নিউ মার্কেট এলাকায়, ওই লোককে বের করিয়া আমি অনুরোধ জানাচ্ছি ওই লোককে স্বেচ্ছাভাবে চাকরির থেকে বিতাড়িত করা হোক, আর স্বেচ্ছাভাবে চাকরির থেকে হস্তান্তর পথের থেকে বের করে দেওয়া হোক। এমনকি ওই লোকের যেন চাকরি করতে না পারে, এটা আমি সতর্ক করতেছি। আমি যখন আমার পরিচয় দিছি তাহলে এটা বুঝতে হবে যে কি আমি বলছি আমি কে, আপনি চিনেন কিনা, আমি পেয়ার মোহাম্মদ। তাহলে উনি আমাকে ট্যাপ দিয়া কি বলতেছে, আমি আপনাকে চিনানোর কোনো প্রয়োজন নেই। তা আমি বলছি আমার নিরাপত্তা আপনি দিতে পারতেছেন, হয়তো আমি আপনাকে কি নিরাপত্তা দিব, আপনাকে নিরাপত্তা দেওয়ার কোনো প্রশ্ন আসতেছে না। আপনি কি, আমি বলছি আমি কি হইলে আপনার মোবাইল চেক করেন, আমি গাড়ির রিক্সাতে বসা আপনার মোবাইলে আমি হাঁটতেছি যে আপনার মোবাইলে কোড পাঠাইতেছে, আমি হাঁটতেছি যে অল জায়গাতে বিভিন্ন রকমের কোড চাইতেছে, আমি হাঁটতেছি যে অল অ্যাকশন পর্যন্ত হাঁটতেছি অল অ্যাকশন পর্যন্ত কোডগুলো বাতাইতেছে। তাইলে এই জিনিস যদি এমনকি প্রত্যেকটা পুলিশ প্রশাসন যদি বুঝবের জ্ঞান যদি থাকে, তাহলে এই পুলিশ প্রশাসনের জ্ঞানটা কোথায় গেল? এরপরে ভিতরে এখন আমি অনুরোধ জানাচ্ছি এইটা দিয়ে কোনো রকম আশা করি আমি আপনাকে 24 ঘন্টা পর্যন্ত সময় দিতেছি। এই 24 ঘন্টার সময়ের ভিতরে আপনি কী ডিসিশন নেবেন, পুলিশ কমিশন কী ডিসিশন নেবেন, এমনকি বর্তমানে চট্টগ্রাম মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উনি কী ডিসিশন নেবে, এমনকি এমপি কী ডিসিশন নেবে, এমনকি বিএনপির মন্ত্রীরা কী ডিসিশন নেবেন, এটা সঠিকভাবে জাতির সামনে উপস্থিত করবেন। আর যদি উপস্থিত না করেন তাহলে আমি বড় ভয়ঙ্কর বিপদ তুলব, যে বিপদ পুলিশ প্রশাসন থাকবে না, প্রত্যেকটা থানা এলাকা পুড়ে দেওয়া হবে। আমি চাই এই ধরনের লোককে ডাইরেক্ট চাকরির থেকে বের করে হোক, আর 3 নম্বর এই ধরনের লোককে কোনো রকম চাকরিতে না লাগুক। আর আমি যে কথাটা বলতেছি আমার এই ভিডিওটা তো সবার কাছে যাবে, তাইলে এই ভিডিওটা যেখানে নিউ মার্কেট এলাকার ভিতরে বলবেন, মানুষকে বলবেন এই লোককে রিক্সা দিয়ে এদিকে গেছে গেলে না। এখন বর্তমানে ওই লোক শার্টটা কি নীল কালার ফুটফুটে না, আর প্যান্টটা কি সাদার ভিতরে, তাইলে মানুষে বলে দেবে, এটা আমার বলার দরকার নেই। আর এই লোকের সাথে গরম কি হয়েছে, কোন অফিসারে গরম হয়েছে, তাইলে এখানে জানাবে সবাই। আমি আশা করি এই ডিগ্রেশন আপনি কী ব্যবস্থা নেবেন এটা আপনার বিষয়ের ব্যাপার। আর আপনার পুলিশ প্রশাসনকে ঠিক করেন, আমি বারবার সতর্ক করতেছি, যদি ঠিক না করেন তাহলে এমন ভূমিকম্প হবে। আর আমাকে যদি আপনার আরেকটা লোক বলতেছে যে কি আমি ফেসবুকে বলতেছি যে ওনার থেকে খারাপ লাগতেছে, আমি বিভ্রান্তি সৃষ্টি করতেছি। আপনার এক লোক বলতেছে, যে লোক কথাটা বলতেছে ওই লোক কি দুদিনের ভিতরে নেতা হইয়া কি উনি বহুত কিছু হয়ে গেছে। আর আমি অল পৃথিবী স্কোয়ার, আমি পৃথিবীর স্কোয়ার, শুধু আমার গায়ে একটা টুগা লাগা পুরো বাংলাদেশ তিল্লে বিতিল্লে হয়ে যাবে। আমি পেয়ার মোহাম্মদ, আমি গভর্নমেন্ট, আমাকে হারে হারে সবাই